হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আমরা যেমন কি ক্লাস 9 এর সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা শুরু করেছিলাম। বেসিক কনসেপ্ট আগের ভিডিওতে আমরা করেছি, কয়েকটা প্রবলেমও করেছি কোষে দেখি 2 এর। আজকে আমরা কোষে দেখি 2 এর পরের প্রবলেমগুলো শুরু করছি। তো পরবর্তী যে অঙ্কটা আছে আমরা 2 এর 4 থেকে শুরু করব। তো দেখো এখানে যে কনসেপ্টটা আছে সেটা একদম একই কনসেপ্ট। আমরা কি করব, পাওয়ারগুলোকে জাস্ট হিসাব করব। তো প্রথমে কিভাবে ভাববো আমরা অঙ্কটা সলভ করার জন্য চলো দেখি। এখানে 3 রকমের আলফাবেট দেখতে পাচ্ছি আমরা, চলরাশি এ, বি আর সি। তো এগুলাকে আমরা আলাদা আলাদাভাবে হিসাব করে নেবো। তার আগে এই রুটগুলার কাজ করতে হবে, কিউব রুট যেগুলো আছে সেগুলোর হিসাবটা করে নিতে হবে। তো চলো দেখি আমরা কি করব, এই কিউব রুটকে পাওয়ার করে দিব। তাহলে এর পাওয়ারে -2 আছে, তার ব্র্যাকেটে আমরা 1/3 লিখতে পারি কিউব রুটকে। এর আগের দিন আমরা কনসেপ্টটা শিখেছিলাম যে কিউব রুটকে আমরা 1/3 লিখতে পারি। ইন্টু বি আছে বি, তার সঙ্গে গুণ আছে বি -2 পাওয়ার, তার পাওয়ারে আমরা 1/3 সেম ভাবে ইন্টু সি আছে এখানে, এবং এখানে এসে সি এর পাওয়ারে -2 আছে এবং তার পাওয়ারে 1/3 ইন্টু এ। দেখো এখানে এ বি আর সি তিনটে টার্ম আমরা আলাদা আলাদা করে নিব, ঠিক আছে? তাহলে এর পাওয়ারটাকে হিসাব করতে পারবো, বি এর পাওয়ার হিসাব করতে পারবো এবং সি এর পাওয়ার হিসাব করতে পারবো। তো এই কনসেপ্ট ফর্মুলা নাম্বার 1 আমরা যেটা শিখেছিলাম যে নিধান যদি এক থাকে এবং তাদের মধ্যে গুণ থাকলে তাদের পাওয়ারগুলার যোগ হয়ে যায়, সেই কনসেপ্টটা আমরা কাজে লাগাবো। চলো এ দেখো নিধান, এ এখানে নিধান আছে, এখানে একটা এ আছে, তাহলে দুটো এ হচ্ছে নিধান, দুটো বি আছে, দুটো সি আছে। তাহলে এগুলোকে আলাদা করব। তাহলে এ কে আমরা নিলাম, এর পাওয়ার এখানে কত আছে -2 আর এখানে 1/3। এখানে একসঙ্গে আমরা কাজ করব যে পাওয়ার পাওয়ার গুণের যে সিস্টেমটা, x⁻m তার হোল পাওয়ার যদি n থাকে তাহলে x⁻mn হয়। তাহলে a⁻2 আছে, তার হোল পাওয়ার 1/3 আছে, সেটার গুণ করব। তাহলে -2 আছে ইন্টু 1/3, ঠিক আছে? তার সঙ্গে গুণ হচ্ছে এখানে 1 প্লাস 1 হচ্ছে যোগ হয়ে যাবে, তাই না? এস এর ওই পাওয়ারটা এর সঙ্গে যোগ হয়ে গেল ইন্টু কি হচ্ছে, এবার বি এর পাওয়ারটা হিসাব করব সেম ভাবে। বি এর পাওয়ার আছে -2 ইন্টু 1/3 আর প্লাস 1, সেম ভাবে সি এর পাওয়ারটা কি হবে ইন্টু সি টু দি পাওয়ার -2 ইন্টু 1/3 প্লাস 1। এবার কি করব, দেখো এ এর পাওয়ার যেটা আছে, বি এর পাওয়ার সেটা আছে, সি এর পাওয়ারও সেটাই আছে, তাই না? আমরা শিখেছি যদি x⁻m আর y⁻m মানে x আর y এর পাওয়ার যদি সেম থাকে তাহলে তাদেরকে ব্র্যাকেটে নিয়ে তাদের হোল টু দি পাওয়ার m করতে পারি আমরা। তাহলে কি করব, এ বি সি, এ বি সি নিলাম, তারপর এর পাওয়ারটাকে আমরা হোল টু দি পাওয়ার করে দেবো -2/3 প্লাস 1, তাই কি না? তাহলে এবার এটাকে আমরা ক্যালকুলেট করব, -2/3 প্লাস 1 করলে কি হয়, তাহলে -2 প্লাস 3/3, তাহলে 1/3। তাহলে এ বি সি টু দি পাওয়ার 1/3। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এখানে রাখতে পারো বা কিউব রুট আকারে রাখতে পারো, কিউব রুট এ বি সি, এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। আমাদেরকে ফোকাস করতে হবে ফর্মুলায়, কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, জাস্ট সূচকটার হিসাবটা করে নিলে আমাদের কাজ কমপ্লিট। তো চলো পরের অঙ্কটি আমরা দেখি। তো এবার আমরা 2 এর দাগের 4 এর অঙ্কটা করব। দেখো এরকম আছে অঙ্কটা, দেখে কেউ ঘাবড়াবে না। আমরা কিভাবে করব দেখব, আর প্রথমত আমরা দেখব কোন ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারছি, সেইভাবে আমরা পদ্ধতি অনুযায়ী ফলো করলে আমাদের অটোমেটিক অঙ্ক হয়ে যাবে। দেখে একটু বড় মনে হলেও খুব একটা বড় না। দেখো এখানে কিভাবে আমরা ভাববো সেটা আগে বিচার করি। এখানে আমরা দেখো 2 2 2 সব জায়গায় নিধান হচ্ছে 2, কিন্তু এখানে একমাত্র নিধানটা হচ্ছে 4। তাহলে আমরা এটাকেও 2 যদি করতে পারি নিধানটা, তাহলে প্রত্যেকটা নিধান যদি এক হয়ে যায় তাদের পাওয়ারের হিসাবগুলো আমরা করতে পারলেই আমাদের অঙ্ক কিন্তু সলভ হয়ে যাবে। তো চলো শুরু করি। ওইভাবেই আমরা কি করব, এটাকে 2 করব। তাহলে 4কে যদি 2 করি তার মানে 2 স্কোয়ার, তার পাওয়ারে আছে কি m প্লাস 1/4 ইন্টু এখানে কি আছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার m, তার পাওয়ারে রুট মানে হচ্ছে 1/2, নিচে কি থাকছে 2 ইন্টু এখানে 2 টু দি পাওয়ার -m, তার পাওয়ারে থাকছে 1/2 রুটের বদল, আর এটাকে ঘিরে আবার হোল টু দি পাওয়ার 1/m আছে। এবার আমরা কি করব, দেখো এখান থেকে আমরা এই পাওয়ারগুলোর হিসাব করব। তাহলে পাওয়ারের ব্র্যাকেটটা উঠিয়ে দেবো, 2 টু দি পাওয়ার এই 2টাকে এটার সঙ্গে গুণ হয়ে যাবে 2m প্লাস এই 2 এর সঙ্গে যদি হাফের গুণ করি 1/4 এর গুণ করি তাহলে কি হবে, 2 এর সঙ্গে 4 কাটাকাটি করলে 1/2, তাহলে 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার এই পাওয়ারটা 2 এর মাথায় আসবে 1/2
এবং এখানে 2 টু দি পাওয়ার m ইন্টু 1/2 মানে m/2। নিচে কি থাকছে আমাদের 2 ইন্টু এখানে 2 টু দি পাওয়ার মাইনাস m আছে, তার সঙ্গে হাফ গুণ, তার মানে 2 টু দি পাওয়ার মাইনাস m/2, তার হোল টু দি পাওয়ার কি আছে 1/m। তো এবার এখানে আমরা কি করব, এখানে নিধান দেখো সবারই 2 আছে, তাই না? তাহলে 2 যদি নিধান থাকে এবং যদি তারা গুণ আকারে থাকে তাহলে তার পাওয়ারগুলা কি হবে, যোগ হবে, এবং ভাগ আকারে থাকলে বিয়োগ হবে। সেই কনসেপ্টটা আমরা কাজে করব। এখানে দেখো 2 এর পাওয়ার কিছু নয় মানে 1 আছে, তাহলে এখানে 2 এর পাওয়ারটা 2 এর নিধানগুলা সব উপরের হিসাব করব। তাহলে 2m আছে প্লাস 1 এর 2 আছে প্লাস এখানকার হাফটা যোগ হয়ে যাবে, এখানকার m/2টা যোগ হয়ে যাবে, সব নিধান 1, এবং নিচকের গুলা গিয়ে কি হবে, যেহেতু ভাগে আছে উপরকার সঙ্গে, তাহলে উপরে যে মাইনাস হবে, তাহলে নিচে 1 এর পাওয়ার 1 আছে, তাহলে 2 এর পাওয়ার মানে হচ্ছে -1, এবং এটা হচ্ছে মাইনাসে আছে মানে উপরে গিয়ে কি হবে প্লাসে হবে, তাই না? প্লাস m/2, এটা হচ্ছে আমাদের 2 এর পাওয়ারটা হিসাব হলো। এরপর হোল টু দি পাওয়ার 1/m আছে, তাহলে 1/m থাকলো। এবার কি করব আমরা, দেখো এখানে যে 2m, দেখো 2m আর m এর হিসাবগুলো আমরা করব। 2m আছে, 2m/2 আছে, আর m/2 আছে। তাহলে দেখো 2m আর m/2 আর m/2, m গুলা হিসাব যদি করি আমরা, তাহলে m/2 আর m/2 মিলিয়ে হয় m, আর এখানে 2m, তাহলে 2 টু দি পাওয়ার 3m প্লাস হাফ হাফ 1 থেকে 1 বাদ দিলে 0 হয়েছে, তার মানে এটা লিখবো না আমরা। তার হোল টু দি পাওয়ার আছে আমাদের 1/m। তাহলে এটা যদি এবার পাওয়ার পর আমরা গুণ করে দিই এই ফর্মুলা ইউজ করে, x টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার যদি n থাকে তাহলে x টু দি পাওয়ার mn হয়, তাহলে এর পাওয়ারগুলো গুণ করে দিব। 2 টু দি পাওয়ার 3m ইনটু 1/m, mm কেটে গেলে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কি 8। তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট আর সলিউশন। আশা করি সকলেই বুঝতে পেরেছো। চলো এবার আমরা নেক্সট অঙ্কের দিকে এগোই। তো এবারে আমাদের নেক্সট অঙ্ক 2 এর দাগে 6 এর অঙ্কটা কি করব, দেখো 9 এর পাওয়ারে -3 ইনটু 16 এর পাওয়ারে 1 এর 4 বাই 6 এর পাওয়ারে -2 ইনটু 1/27 তার হোল টু দি পাওয়ার 4/3 মাইনাস। তাহলে এটা থেকে আমরা সলিউশন করব। দেখো নিধানগুলা আমরা প্রথমে এক করার চেষ্টা করব নিধানগুলা, তাই না? তাহলে এখানে দেখো মানে মৌলিক সংখ্যায় নিধানগুলো আনার চেষ্টা করব প্রথমে। তাহলে 9 কে আমরা লিখতে পারি 3 এর স্কয়ার তার পাওয়ারে -3 ইনটু 16 কে লিখতে পারি আমরা 2 এর পাওয়ারে 4 ইনটু 1/4, নিচে হচ্ছে 6 এর পাওয়ারে -2 আছে থাকলো, ইনটু 27 কে লিখতে পারি 3 এর পাওয়ারে কিউ, ঠিক আছে, তার টু দি পাওয়ার লিখতে পারি মাইনাস, এবং 1/27 কে আমরা কি লিখতে পারি 27 এর জায়গায় 3 এর কিউ তার হোল টু দি পাওয়ার -4/3 আছে আমাদের কাছে। তাহলে এখান থেকে আমরা পাওয়ারগুলো এবার গুণ করে দেব। 3 এর পাওয়ারে কত হচ্ছে, তাহলে 3 এর পাওয়ারে 3 দুগুণে 6 -6 ইনটু 2 এর পাওয়ারে 4 আছে আর 1/4 গুণ করলে 4 4 কেটে যাবে, শুধু 2 পড়ে থাকবে, নিচে থাকছে 6 এর পাওয়ারে -2, আর এখানে 1 এর পাওয়ারে যাই করি আমরা 1ই থাকবে, এবং নিচে হচ্ছে আমাদের কি হচ্ছে 3 এর পাওয়ারে 3 এবং তার পাওয়ারে -4/3, 3 3 কেটে গিয়ে তাহলে থাকছে -4। এবার আমরা কি করব, তাহলে এখানে যে নিধানগুলো এক হয়ে গেছে তাদের পাওয়ারগুলো হিসাব করে নেব। দেখো এখানকার 3 যে পাওয়ারটা আছে -6, এখানে 3 হচ্ছে নিধান এবং পাওয়ার হচ্ছে -4, তাহলে এই পাওয়ার দুটো আমরা হিসাব করতে পারবো। এটা এর সঙ্গে কি সম্পর্ক, ভাগের সম্পর্ক আছে, এটা আছে উপরে এবং এটা আছে নিচে। তাহলে ভাগের সম্পর্কের আমরা হিসাব করব। 3 এর পাওয়ারে -6 আছে এবং এটা যদি ভাগে থাকে তাহলে এটার পাওয়ারটা কি হয় যে মাইনাস হবে, তাহলে মাইনাস হবে, কিন্তু অলরেডিও নিচে মাইনাস আছে, তাহলে উপরে কি হবে +4 ইনটু যা আছে এখানে তাই 2/6 এর পাওয়ারে -2। এখানে একটু আমরা একটা স্টেপ জাম্প করে সোজাসুজি হিসাবটা করব। 3 এর পাওয়ারে -6 +4 করলে আমাদের কি হবে, -2 থাকছে, -2 মানে 3 এর পাওয়ারে -2 মানে ওটা হচ্ছে 1/3 স্কয়ার, তাহলে 1/3 স্কয়ার মানে নিচে হবে আমাদের 3 3 9, তাই না? এবং এটা উপরে যাবে, এটা নিচে মাইনাস আছে মানে উপরে গিয়ে প্লাস হবে, তাহলে 6 স্কয়ার উপরে হচ্ছে কত 36 আর তার সঙ্গে 2 আছে আমাদের। এবার এটাকে কাটাকাটি করলে 4 9 36, 4 2 8 হচ্ছে আমাদের অ্যানসার। তো আশা করি বুঝতে পেরেছো, সব অঙ্কগুলাই সহজ, একটাই প্রসেস, আমাদের নিধানগুলোকে একই করে ক্যালকুলেশন করতে হবে সূচকের। তো চলো আগাই আমরা পরের অঙ্কটা দেখি আমরা কি আছে। তো এবার আমরা 2 এর দাগে 7 এর অঙ্কটা করব। অঙ্কটা হচ্ছে এইরূপ, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b তার হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সেম ভাবে এখানে x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c, আর এখানে আছে তার হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার।
আর এখানে সেম ভাবে সি এর সঙ্গে সম্পর্কে এটা আছে। এবার আমরা কিভাবে এগোবো চলো দেখি। এখানে একটা প্যাটার্ন তোমরা লক্ষ্য করো, এখানে এ বি দিয়ে আছে, মানে এখানে এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার এ বি আর বি স্কোয়ার, এই প্যাটার্নটা আমাদেরকে ফলো করতে হবে। অ্যাকচুয়ালি এখানে কি দেওয়া আছে চলো দেখছি আমরা একটু। এখানে দেখো এর পাওয়ারটার বি এর পাওয়ারটার হিসাব করবো আমরা। তাহলে এখানে যদি ব্র্যাকেটের হিসাব করি এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি সমান কি হয়, এই যে কনসেপ্ট এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন যদি লিখি আমরা, তাহলে সেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এক্স টু দি পাওয়ার এম, তাই না? তাহলে সেম কনসেপ্ট আমরা এখানে কাজে লাগাবো। চলো দেখি তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার এ আছে বাই নিচেরটা যে মাইনাস হবে উপরে, তাহলে এ মাইনাস বি, তার পাওয়ারে আছে হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সেম কাজ করবো আমরা এখানেও, কি হবে বলো বলো বলো, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তাই না? এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি তার হোল টু দি পাওয়ার কি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু সেম ভাবে বলো কি হবে, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ তার হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তাই কি না? এবার আমরা কি করব, সোজাসুজি ফলো করো 3 নাম্বার ফর্মুলাটা ইয়াদ করো। কি আছে যে এক্স টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার যদি এন থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এম এন লিখতে পারি, তাহলে আমরা পাওয়ার দুটোর গুণ করব। তাহলে এক্স টু দি পাওয়ার কি আছে এ মাইনাস বি তার হোল টু দি পাওয়ার এটা আছে, এটা গুণ করে দেবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি তার পাওয়ারে এটা আছে, এটা গুণ করে দেবো বিসি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার, তার সঙ্গে আবার এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। একদম কিছুই না, সব সেম কনসেপ্ট। এবার সোজাসুজি আমরা পাওয়ার গুলো ফলো করবো। দেখো সবগুলাই কিন্তু কিসের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। তাহলে এটা কি এক্স টু দি পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ, তাই না? এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র ইন্টু এটা কিসের সূত্র, তাহলে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, মানে বি কিউ মাইনাস সি কিউ এর সূত্র। ভালো করে মনে করো, এক্স টু দি পাওয়ার সি কিউ মাইনাস এ কিউ, তাই কি না? তাহলে এবার আমরা সব নিধান দেখো একই, আমরা তাহলে কি করবো পাওয়ার গুলা যোগ করে দিব। তাহলে এক্স টু দি পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ। এবার দেখো এখানে আসল খেলা, যে মাইনাস এ কিউ আর প্লাস এ কিউ কেটে যাবে, মাইনাস বি কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস সি কিউ কেটে গিয়ে আমাদের সব কেটে গিয়ে কি হবে, এক্স এর পাওয়ারে 0 0/0। আর এক্স এর পাওয়ার 0 মানে কত হয় জানো, 1 হয়। কোন সংখ্যার পাওয়ারে 0 মানে এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 মানে কত হয়, 1 হয়। তাহলে অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে, যাদের দিমাগ বেশি চলে তাদের মাথায় তো কোশ্চেন আসতেই পারে যে 0 এর পাওয়ারে 0 সমানও 1 হবে, কিন্তু এটা 1 হবে না। ঠিক আছে, এই নিয়ে একটা আলাদা ভিডিও করব। এটা কি হবে, এটা আনডিফাইন্ড হবে। ঠিক আছে, তো চলো আমরা এগিয়ে যাই। এখন মনে রাখবো এ টু দি পাওয়ার 0 = 1 হয়। চলো, তো 2 এর দাগের অঙ্কগুলো আমরা কমপ্লিট করলাম। এবার 3 এর দাগে দেখবো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, এই অঙ্কগুলো আমরা করব। দেখো এই অঙ্কটা দিয়েছে 5 এর পাওয়ার 1 এর 2, 10 এর পাওয়ার 1 এর 4 এবং 6 এর পাওয়ারে 1 এর 3। তো এই অঙ্কটা করার জন্য আমরা হয় নিধানগুলোকে সমান করার চেষ্টা করব, না হলে পাওয়ারগুলোকে সমান করার চেষ্টা করব। তারপরে আমরা বলতে পারবো কোনটা ছোট কোনটা বড়, তাই না? তাহলে এখানে নিধান সমান করার চেয়ে আমাদের পাওয়ার সমান করা বা সূচকটা সমান করার চেষ্টা করলে বেশি সুবিধাজনক হবে। তাহলে আমরা দেখব যে পাওয়ারের নিচের লসাগু যদি করি আমরা, তাহলে কি হবে, 2, 4 আর 3 এর লসাগু করলে 12 হবে। তাহলে 12 করার চেষ্টা করব, 1/12 করার চেষ্টা করব আমরা পাওয়ারে। তাহলে 5 এর পাওয়ার যদি 1/12 করতে হয়, তাহলে আমরা নিচে কি 6 দিয়ে গুণ করতে হবে। নিচে 6 দিয়ে গুণ করা মানে ওপরে 6 দিয়ে গুণ করতে হবে, ওপরে 6 দিয়ে গুণ করা মানে 5 এর পাওয়ারে 6। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, তাহলে 5 এর পাওয়ারে 6 দিলাম এবং তার পাওয়ারে 1/12। দেখো 6টা যদি আমরা গুণ করি, তাহলে 6 সঙ্গে 12 কাটাকাটি করলে 1/2ই থাকবে, এটাই আবার ঘুরে আসবে। সেম ভাবে এখানে কি করব, 10 এর পাওয়ারে আমরা কি এখানে 12 করছি মানে নিচে 3 দিয়ে গুণ করছি, নিচে 3 দিয়ে গুণ করা মানে ওপরে 3 দিয়ে গুণ করা, আর ওপরে 3 দিয়ে গুণ করা মানে 10 এর কিউ, তাই না? 10 এর কিউ 1/4। এই 3 কে যদি এখানে নিয়ে যাই 1/4 হবে না, সরি 12। তাহলে এই 3 কে যদি বের করি আমরা, গুণ করলে 3 3 কেটে 1/4ই থাকবে, এটাই চলে আসবে আবার ঘুরি। তাহলে কি করছি আমরা, আমাদের সুবিধার্থে আমরা ওপর নিচে গুণ করে আমরা পাওয়ারটা 1/12 আকারে রাখার চেষ্টা করছি। তাহলে 6 এর পাওয়ারে কি হবে, 4 হবে, তাই না? 4 দিয়ে গুণ করতে হবে আমাদের ওপর নিচে, তাহলে 6 এর পাওয়ারে 4
আর এখানে 1/12। এটাই হচ্ছে আমাদের কাজ, প্রথম কাজ। এরপরে আমরা কি করব, আমরা হিসাব করার চেষ্টা করব, তাই না? তাহলে এই যদি এটার হিসাব করি আমরা 5 টু দি পাওয়ার 6 সমান কত হয়, তাহলে 5 এর কিউ সমান কত হয় বলো তো? 5 এর কিউ ইনটু 5 এর কিউ সমান 5 এর 6 হয়, তাই কি না? 5 এটা হিসাব করতে হবে, ঠিক আছে? 5 এর 6 যদি লিখি 5 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 5 এর কিউ ইনটু 5 এর কিউ, এটা যোগ করলে আবার 6 চলে আসবে। তাহলে 5 এর কিউ, 5 এর কিউ মানে হচ্ছে 125, আর এখানে 5 এর কিউ মানে 125। তাহলে 125 এর সঙ্গে 125 এর গুণ। তাহলে এই গুণটা করার সহজ উপায় হচ্ছে কোনো সংখ্যার, যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে গুণ করা খুবই সহজ। সে 5 হোক, 25 হোক, 15 হোক, 35 হোক, তার মানে 25-এর সঙ্গে 25-এর গুণ, 35-এর সঙ্গে 35-এর গুণ, 45-এর সঙ্গে 45-এর গুণ, মানে এমন কোনো সংখ্যা যেটা শেষে 5 এসে এবং সেই সংখ্যা দিয়ে যদি গুণ করি, যেমন কি এখানে 125-কে 125 দিয়ে গুণ করব, এটা সহজ গুণ করার উপায় হচ্ছে আমাদের 5-এর সাথে 5-এর গুণ করব প্রথমে, তাহলে কত হবে 25 শেষে বসাবো এবং 12-র সঙ্গে 12-র পরের সংখ্যা গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে 12-র পরের সংখ্যা কত? 13, 12 13 156, তাহলে 15,625 হচ্ছে 125 ইন্টু 25, ঠিক আছে? তাহলে এটা বসাবো 15,625 তার পাওয়ারে 1-এর 12 কমা দিয়ে 10-এর কিউ মানে কি 10 10-এ 100, তার সঙ্গে আবার 10-এর গুণ, তাহলে 100-র পরে আরেকটা শূন্য বসে যাবে, জাস্ট খুবই সহজ একটা গুণ, তাহলে 1-এর 12। এরপরে আমরা এখানে কি করব, 6-এর পাওয়ারে 4, 6-এর পাওয়ারে 4 মানে কত? 6-এর পাওয়ারে 4 তার মানে 6-এর পাওয়ারে স্কোয়ার ইন্টু 6-এর পাওয়ারে স্কোয়ার করতে পারি, তাহলে 36 ইন্টু 36, 36 ইন্টু 36 গুণ করলে 1296 হয়। এটা তোমরা গুণ করে দেখে নিবে, তাহলে 1296, তারপরে 1-এর 12। এবার দেখো পাওয়ারগুলো সবারই সেম আছে, এবার আমরা জাস্ট নিধান দেখে বলতে পারবো কোনটা বড় আর কোনটা ছোট। তো এবার জাস্ট আমরা সাজিয়ে লিখে দেবো, সবচেয়ে বড় হচ্ছে এটা, তার মানে এটা সবচেয়ে বড় মানে কি এটা সবচেয়ে বড়, তাহলে 5 টু দি পাওয়ার 1/2 সবচেয়ে বড়, গ্রেটার দেন, এবার কোনটা, তারপর হচ্ছে এটা মানে 6 টু দি পাওয়ার 1/3, 6 টু দি পাওয়ার 1/3, তারপরে হচ্ছে সবশেষে 10 টু দি পাওয়ার 1/4, তাই না? এই হচ্ছে আমাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। পরবর্তী অঙ্কগুলো তোমরা করে নিবে। আমরা চলে যাচ্ছি সোজা 4-এর দাগে, প্রমাণে ঢুকবো। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেন আসে এখান থেকেই, ঠিক আছে? চলো এবার আমরা 4-এর দাগের প্রমাণগুলো আসছি, খুবই ইম্পর্টেন্ট কয়েকটি প্রমাণ আমরা করব, তার মধ্যে প্রথম বেসিকগুলো করব, তারপরে ইম্পর্টেন্ট প্রমাণগুলোর মধ্যে ঢুকবো। তো চলো দেখা যাক প্রথম যে অঙ্কটা আছে 4-এর দাগে। তো চলো 4-এর 1-এর দাগের অঙ্কটা আমরা করব। প্রমাণটা কি আছে, এই পার্টটা a টু দি পাওয়ার q বাই a টু দি পাওয়ার r তার হোল টু দি পাওয়ার p, ঠিক আছে? a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার q, a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q তার হোল টু দি পাওয়ার r ইজ ইকুয়াল টু আমাদেরকে 1 দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড প্রুভ করব। তাহলে আমরা অঙ্কটা আর বারবার টুকছি না, এটা আমরা মিশিয়ে দিয়ে এটাকে লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম, লেফট হ্যান্ড সাইড, এটা ইজ ইকুয়াল টু 1 দেখাতে হবে আমাদেরকে। তো চলো আমরা কি করব, সোজাসুজি পাওয়ারগুলার হিসাব করে ক্যালকুলেট করব, তাই না? তো আমরা যদি পাওয়ারের হিসাব করি দেখি কি হয়, তাহলে a টু দি পাওয়ার q তার পাওয়ার আবার p, a টু দি পাওয়ার r তার পাওয়ার আবার p, তাই না? তাহলে a টু দি পাওয়ার qp, a টু দি পাওয়ার rp এভাবেও করতে পারি। আবার তোমরা যদি ভাবো a এর পাওয়ারটা q মাইনাস r করে এখান থেকে পাওয়ারটা গুণ করবে, তাহলে একটু ডিফিকাল্ট মনে হতে পারে। চলো আমরা সোজাসুজি এইভাবে করি, যে পাওয়ারটা সবার মাথায় ভাগ করে দিই, a টু দি পাওয়ার pq বাই a টু দি পাওয়ার pr ইন্টু a টু দি পাওয়ার qr বাই a টু দি পাওয়ার pq ইন্টু a টু দি পাওয়ার pr বাই a টু দি পাওয়ার qr। এখান থেকে কিছু যদি কাটাকাটি হয় আমাদের, তাহলে কাটাকাটি করব। চলো দেখি, দেখো a টু দি পাওয়ার pr আর উপরে a টু দি পাওয়ার pr কি হবে, কেটে যাবে, a টু দি পাওয়ার pq, a টু দি পাওয়ার pq কোণাকুণি কেটে যাবে, a টু দি পাওয়ার qr, a টু দি পাওয়ার qr কোণাকুণি কেটে যাবে, ওপর নিচে সব কেটে গেলে কি হয় 1 হয়, তাই না? তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে, হ্যান্ড সাইড প্রুফ। এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। তাছাড়াও তোমরা গুণ করে পাওয়ারগুলোর হিসাব করেও করতে পারো। তো চলো আমরা নেক্সট প্রমাণে যাই, খুবই সহজ একটা প্রমাণ ছিল, একটু দেখে নেবে ভালো করে। পরবর্তী 2-এর অঙ্কটাতে কি আছে দেখি আমরা, খুবই সহজ এটাও।
x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n তার হোল টু দি পাওয়ার m প্লাস n, ঠিক আছে, ইন্টু x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l তার হোল টু দি পাওয়ার n প্লাস l ইন্টু কি আছে x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার l প্লাস m। সেম ভাবে আমরা পাওয়ারের হিসাব করব, তারপর আমাদের কাজ কমপ্লিট। চলো দেখি কি করি। এই অঙ্কটাকে সেম ভাবে তোমরা করতে পারবে, পাওয়ারটাকে গুণ করে দিয়ে কাটাকাটি করে, কিন্তু আমরা ওই নিয়মটা তো শিখে গেছি না, ওইখানেও অ্যাপ্লাই করতে পারবো, তোমরা একবার করে দেখবে। কিন্তু আমরা এবার একটু অন্য করে করার চেষ্টা করি। চলো দেখি। তাহলে x টু দি পাওয়ার m আছে আর নিচে আছে x টু দি পাওয়ার n, তার হোল টু দি পাওয়ার m প্লাস n আছে। আমরা যদি এখানে দেখো ফলো করি এই রুলসটা, যে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, তাহলে কি লিখতে পারি বলো, x টু দি পাওয়ার m মাইনাস n, তাই কি না? তাহলে x টু দি পাওয়ার m মাইনাস n তার হোল টু দি পাওয়ার আছে কি m প্লাস n, তাহলে এটাকে ওর সঙ্গে গুণ করে দিলাম। তাহলে একসঙ্গে দুটো সূত্র আমাদের অ্যাপ্লাই হলো, এটা আর এটা। এবার কি করব, সেম ভাবে এখানে আমরা x টু দি পাওয়ার n মাইনাস l তার আছে n প্লাস l গুণ করে দিলাম, ইন্টু x টু দি পাওয়ার l মাইনাস m তার কি হোল টু দি পাওয়ার l প্লাস m আছে, এটা গুণ করে দিলাম, তাই না? কিছুই না। এবার কি করব দেখো, a প্লাস b আর a মাইনাস b এর সূত্র এখানে সোজা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র m মাইনাস 1 আর m প্লাস 1, n মাইনাস l আর m প্লাস l, সরি এখানে n ছিল, ঠিক আছে, আর n মাইনাস l n প্লাস l। সেম ভাবে এখানে l মাইনাস m আর l প্লাস m কিসের সূত্র এগুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাই না? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি হয়, a প্লাস b আর a মাইনাস b, সোজাসুজি সূত্র বসাবো। তাহলে x টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস l স্কয়ার, সেম ভাবে এখানে x টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস l স্কয়ার ইনটু x টু দি পাওয়ার l স্কয়ার মাইনাস m স্কয়ার। এবার কি করব, সব নিধান সমান, আমরা পাওয়ারগুলার যোগ করে দিব। তাহলে x টু দি পাওয়ার কি হবে, m স্কয়ার মাইনাস l স্কয়ার, ঠিক আছে, ইনটু না সরি প্লাস, তার এই পাওয়ারটা n স্কয়ার মাইনাস l স্কয়ার প্লাস এই পাওয়ারটা l স্কয়ার মাইনাস m স্কয়ার, সব পাওয়ারগুলো আমরা যোগ করে দিলাম। এবার আসল টুইস্টটা হচ্ছে এখানে কি হবে, যে এই প্লাস m স্কয়ার আর মাইনাস m স্কয়ার দেখো কেটে যাচ্ছে, মাইনাস l স্কয়ার প্লাস l স্কয়ার কেটে যাচ্ছে, মাইনাস n স্কয়ার আর প্লাস n স্কয়ার আমাদের কেটে যাচ্ছে, তাই না? তো সরি দেখো এখানে ভুল করে দিয়েছি আমি, n স্কয়ার এটা হতো, আমরা এখানে l স্কয়ার লিখে দিয়েছি, তাহলে এটা n স্কয়ার, এখানে তাহলে n স্কয়ার হয়ে যাবে, তাহলে an স্কয়ারের সাথে an স্কয়ারটা কেটে যাচ্ছে। তাহলে এবার দেখো সব উপরে কেটে গেল, তাই না? প্লাস মাইনাসে কেটে গেলে কি হয়, 0 হয়, আর x টু দি পাওয়ার 0 মানে একটু আগে আমরা পড়লাম কি 1, তাহলে আমাদের এটাই দেওয়া ছিল রাইট হ্যান্ড সাইডে 1 প্রমাণ করতে। তাহলে কি হলো, প্রুভড কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ কনসেপ্ট, দুই নিয়মে করলাম, তোমাদের যেটা ভালো লাগবে সেইভাবে তোমরা অ্যাপ্লাই করে অঙ্কটা করতে পারবে। তো চলো আমরা নেক্সট অঙ্কের দিকে আগাই। তো এবারে আমরা 4 দাগে 4 অঙ্কটা করব, ঝিমালে হবে না, চলো জোশ নিয়ে শুরু করি আমরা 4 দাগে 4 অঙ্কটা। তো দেখো সেম ভাবে এটারও রাইট হ্যান্ড সাইডে 1 প্রমাণ করতে হবে আমাদেরকে, আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা লিখেছি এবং এখান থেকে আমরা 1 প্রমাণ করব। এর আগের অঙ্কটা 3 অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা বাড়িতে 2 আর 1 মতো সেম ভাবে গুণ করে জাস্ট অঙ্কটা করে ফেলতে পারবে। তো চলো দেখা যাক এই অঙ্কটা আমরা শুরু করি। কিভাবে করব, সেম ভাবে আমরা পাওয়ারের হিসাব করব, ঠিক আছে? পাওয়ারের গুণ করে দিলে আমরা অঙ্কটা কিছুটা এগিয়ে ফেলতে পারবো। চলো দেখা যাক, a টু দি পাওয়ার এখানে আছে 1 বাই x মাইনাস y, তার সঙ্গে গুণ আছে আমাদের x মাইনাস z। আচ্ছা, তাহলে এখানে আমাদের সেম ভাবে a টু দি পাওয়ার 1 বাই y মাইনাস z, তার সঙ্গে গুণ আছে y মাইনাস x, সেম ভাবে ইনটু a টু দি পাওয়ার 1 বাই z মাইনাস x, তার সঙ্গে গুণ আছে z মাইনাস y। এখান থেকে আমরা হিসাব করে কি করব, আমরা a এর মানটাকে বের করে নিব। চলো দেখা যাক, a সব জায়গায় নিধানটা আমাদের একই হয়ে গেছে, তাহলে আমরা পাওয়ারগুলো কি করতে পারবো, যোগ করে ফেলতে পারবো, তাই কি না? তাহলে পাওয়ারের যদি যোগ করি আমরা a টু দি পাওয়ার কি হবে 1 বাই x মাইনাস y ইনটু x মাইনাস z ইনটু না সরি
এখানে প্লাস করে দিয়েছি আমরা, প্লাস 1/y মাইনাস জেড আর y মাইনাস এক্স, প্লাস এখানে z মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। এবার আমরা লসাগু করে হিসাব করতে পারবো। কি হবে, এক্স মাইনাস জেড আর এখানে জেড মাইনাস এক্স আছে, তার মানে এক্স মাইনাস ওয়াই। তাহলে এবার আমরা এখানে লসাগু করে হিসাব করব। লসাগু করার আগে তোমাদেরকে একটা কথা বলি আমরা, যে এখানে এক্স ওয়াই জেড এই সিকোয়েন্স অনুযায়ী আমরা সাজাবো, অ্যালফাবেট অনুযায়ী আমরা সাজাবো, তাহলে বেশি সুবিধা হবে। ঠিক আছে, এ টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই, অ্যালফাবেট অনুযায়ী আছে, এক্স আগে থাকে, আগে আছে, ওয়াই পরে আছে, তারপর এক্স মাইনাস জেড, এটাও ঠিক আছে। এখানে এসে দেখো এখানে ওয়াই মাইনাস জেড আছে, এটা তো ঠিক আছে, ওয়াই মাইনাস জেড, এই জায়গায় ওয়াই মাইনাস এক্স আছে, এটা কিন্তু অ্যালফাবেট অনুযায়ী নাই। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা মাইনাস কমন নিই, দুই জায়গায় যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে, এক্সটা প্লাস হয়ে যাবে আর ওয়াইটা মাইনাস হয়ে যাবে, তাই তো? তাহলে কমন মাইনাস নিলাম, তাহলে এক্সটা হয়ে গেল প্লাস, ওয়াইটা হয়ে গেল মাইনাস। আর যেই মাইনাসটা কমন নিলাম ওটা কোথায় গেল, ওটা এখানে এই প্লাসটাকে সরিয়ে দিয়ে ও বসে গেল, প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে ওই প্লাসকে সরিয়ে ও এখানে বসে গেল। সেম ভাবে এখানে দেখো প্লাস আছে, এখানে কি করব, এক্স মাইনাস জেড করতে হবে আমাদেরকে, অ্যালফাবেটের সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে। তাহলে এক্স মাইনাস জেড, একটা মাইনাস কমন নিলাম এখান থেকে, তাহলে জেডটা মাইনাস হয়ে গেল, এক্সটা প্লাস হয়ে গেল। সেম ভাবে এখানেও সিকোয়েন্স নাই, এখানেও সিকোয়েন্স করতে হবে। তাহলে এখানকার একটা মাইনাস কমন নিয়েছি আমরা, দিয়ে এই প্লাসকে সরিয়ে ও মাইনাস করে দিয়েছি। আবার এখানে এসে কি করছি, সিকোয়েন্স করছি, মাইনাস দিয়ে গুণ করছি, মাইনাস ওয়াই মাইনাস জেড, তাই না? জেড প্লাস ছিল মাইনাস হয়ে গেল, ওয়াই মাইনাস ছিল প্লাস হয়ে গেল। তাহলে সেই মাইনাসটা যে কমন নিলাম এই ব্র্যাকেট থেকে, এটাও আবার গিয়ে এখানে ঝামেলা করে প্লাস করে দিয়েছে। ঠিক আছে, এবার আমাদের এই কাজটা হয়ে গেছে, আমরা এবার লসাগুটা করতে পারবো। লসাগুতে কি থাকছে, এক্স মাইনাস ওয়াই থাকছে একটা, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই তো থাকছে একটা লসাগুতে, এ টু দি পাওয়ার, ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, লসাগু করছি পাওয়ারের লসাগু, এক্স মাইনাস ওয়াই থাকছে, এক্স মাইনাস জেড থাকবে একটা, তাই না? তাহলে এক্স মাইনাস জেড থাকলো একটা, আর কি থাকবে, ওয়াই মাইনাস জেড থাকবে একটা, তাহলে আমাদের লসাগু কমপ্লিট, ওয়াই মাইনাস জেড। এবার দেখবো আমরা হিসাব করবো কোনটা কোনটা মিলছে, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই মিললো, তাই না? এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড মিলে গেল, তাহলে শুধু পড়ে থাকছে এটা, এটার সঙ্গে অপরটার গুণ করলে ওয়াই মাইনাস জেড থাকলো, মাইনাস আছে মাইনাস। এবার এখানকার হিসাবটা করবো, এখানে ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই মিলছে, পড়ে থাকছে শুধু এটা, তাহলে এটার সঙ্গে উপরের গুণ করলে কি হবে, এক্স মাইনাস জেড, তাই কি না? ভালো করে বুঝবে, জোশ হারাবে না। প্লাস আছে প্লাস, এবার এটার সাথে এটার হিসাব, তাহলে কি মিলছে, এক্স মাইনাস জেড এর সঙ্গে এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড এর সঙ্গে ওয়াই মাইনাস জেড, পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে উপরের গুণ করলে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই, তাই কি না? এবার আমরা জাস্ট উপরকার হিসাবটা করে ফেলবো, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, ব্র্যাকেট গুণ করছি, মাইনাস গুণ করছি, মাইনাস এক্স প্লাস জেড, আবার গুণ করছি, প্লাস এক্স মাইনাস ওয়াই, বাই নিচে যা আছে তাই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড। এবার দেখো প্লাস ওয়াই এর সঙ্গে মাইনাস ওয়াই কেটে গেল, ঘাচা ঘাচ কেটে দাও, প্লাস জেড এর সঙ্গে মাইনাস জেড কেটে গেল, মাইনাস এক্স এর সাথে প্লাস এক্স কেটে গেল, ওপরে সব কেটে গেল, তাহলে কি হবে, ওপরে জিরো, জিরোর নিচে যাই থাক কি হবে, জিরো বাদ দিয়ে যদি যাই থাকবে আমাদের জিরো হবে, তাই না? জিরোর নিচে এক থেকে শুরু করে কোটি অবধি থাকলেও আমাদের জিরোই হবে, তাহলে আমাদের কিছু আছে। তাহলে এখানে উপরে সব কেটে গিয়ে কি হলো, জিরো হলো, জিরো বাই সামথিং, তাহলে কি হবে, জিরো, তাহলে এ টু দি পাওয়ার জিরো, আর এ টু দি পাওয়ার জিরো মানে কি, ওয়ান, তাহলে কি হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। ভেরি গুড, তো চলো আশা করি বুঝতে পেরেছো। কংগ্রাচুলেশন সবাইকে, 4 দাগের অঙ্ক আমরা শেষ করে ফেলেছি, এবার চলে যাব 5 দাগের অঙ্কে। তো 5 দাগে কি আছে দেখো, 5 দাগের অঙ্কটা দুটো মান দেওয়া থাকবে, সেখান থেকে আরেকটা মান প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে চলো প্রথম যেটা দেওয়া আছে x প্লাস জেড সমান দেওয়া আছে কত, 5 সরি 2y, এবং আরেকটা মান দেওয়া আছে b স্কয়ার সমান ac, b স্কয়ার সমান ac, এসি, এই দুটো মান দেওয়া, সেখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড আর বি টু দি পাওয়ার জেড মাইনাস এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার কি হবে,
এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। যদি আমাদের মান এটা দেওয়া থাকে এবং এটা দেওয়া থাকে, সেখান থেকে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? এই যে এই যে এই যে এটা প্রমাণ করতে হবে। তো চলো আমরা কি করতে পারি দেখি। x প্লাস জেড আছে ইজিক্যাল টু 2y আছে, এখান থেকে আমরা এই মানগুলো আনার চেষ্টা করব। তাহলে x প্লাস জেড থাকলেও 2y কে আমরা কি লিখতে পারি বলো? y প্লাস y লিখতে পারি কিনা? লিখতে পারি। 2y কে আমরা y প্লাস y লিখতেই পারি। তাহলে আমরা দেখো একটা y কে এই পারে নিয়ে আসবো, একটা y কে এখানে রাখবো। তাহলে x মাইনাস y, একটা y এই পারে চলে এলো, ব্র্যাকেট আমরা ইউজ করব না, ইজিক্যাল টু এখানে একটা y আছে আর এই z কে আবার ওই পারে ঠেলে দিয়ে মাইনাস z করে দিলাম। তাহলে x মাইনাস y সমান y মাইনাস z আর y মাইনাস z সমান x মাইনাস y। এখান থেকে আমাদের যেই মানটার প্রয়োজন হবে সেই মানটা আমরা ব্যবহার করে দিব। তো চলো এখান থেকে আমরা 1 প্রমাণ করব, রাইট হ্যান্ড সাইডটা আমরা মিশিয়ে দিলাম, এখানে আমরা কাজ করব। তাহলে আমরা এর পাওয়ারে মান বসাবো, ঠিক আছে? এর পাওয়ার y মাইনাস z আর y মাইনাস z মানে আমরা কি বললাম? x মাইনাস y। তাহলে y মাইনাস z এর জায়গায় x মাইনাস y এর মানটা আমরা বসিয়ে দিলাম। তারপরে b এর পাওয়ারে যা আছে z মাইনাস x থেকে গেল, এখানে আমরা মান আমরা বের করতে পারবো না z মাইনাস x এর, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি করব? c এর পাওয়ারে x মাইনাস y আছে, থেকে গেল। এবার দেখো এর পাওয়ার আর c এর পাওয়ারে ফোকাস করো, দুটোর পাওয়ার কিন্তু সেম। আর আমরা শিখেছি কি, যদি কোনো সংখ্যা দুটোর পাওয়ার সেম থাকে, x এর পাওয়ারে m y এর পাওয়ারে m, তাহলে তাদের হোল টু দি পাওয়ার m আমরা লিখতে পারি, তাই না? তাহলে ac তার পাওয়ারে কি লিখবো? x মাইনাস y আর b এর পাওয়ারে z মাইনাস x তো থেকেই আছে, ঠিক আছে? এবার কি করব? ac এর সমান কি লিখতে পারি আমরা? ac কে b এর আকারে প্রকাশ করতে পারবো, দেখো এখানে সুন্দর করে বসে আছে নি, একে এবার আমরা এখানে ঢোকাবো, ঠিক আছে? চলো b স্কয়ার ac কে আমরা এখানে নিয়ে আসবো, ac সমান b স্কয়ার লিখতে পারি। তাহলে b স্কয়ার তার পাওয়ারে x মাইনাস y আছে, হ্যাঁ, তারপর b স্কয়ার b এর পাওয়ারে z মাইনাস x আছে। এবার দেখো নিধান নিধান এক হয়ে গেছে, পাওয়ার পর আমরা কি করব? যোগ করব, আর এখানে b এর দুটো পাওয়ার আছে, গুণ করে দেব। তাহলে b এর পাওয়ারে 2x মাইনাস 2y আর এখানে z এর b এর পাওয়ারে z মাইনাস y আছে, x আছে, এটাকেও যোগ করে দেব। তাহলে যোগ z মাইনাস x। এবার আমরা সোজাসুজি হিসাব করে নিব। b এর পাওয়ারে কি আছে? 2x থেকে একটা x বাদ, তার মানে x মাইনাস 2y আছে, 2y থাকলো, আর এখানে প্লাস z। তাহলে এটা হচ্ছে আমাদের এলো। এবার কি করব আমরা? এখান থেকে আমরা জানি দেখো x মাইনাস 2y প্লাস z, এটা ইজিক্যাল টু কি? x মাইনাস x প্লাস z মাইনাস 2y সমান আমরা এখান থেকে বের করতে পারবো যে এটা 0 হবে। দেখতে পাচ্ছ? এই 2y টাকে এই পারে নিয়ে এলাম, z টাকে এখানে রাখলাম, তাহলে এটা 0 হয়ে গেল এই পার্টটা। তাহলে এই পুরো মানটার মান কি পেলাম আমরা? 0, তাই না? তাহলে b এর পাওয়ারে 0 আর কোনো কিছুর পাওয়ারে 0 মানে কি বললাম আমরা? 1। তো এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে কি হলো? প্রুভড হয়ে গেল। তো এই ছিল খুব সিম্পল অঙ্ক, কিছুই না, জাস্ট আমরা এই মানটাকে, এই 2টাকে একবারে এই পারে নিয়েছি, একটা মান বের করে রেখেছি x প্লাস জেড মাইনাস 2y, এটা আমাদের শেষে কাজে লেগেছে তাই শেষে বের করেছিলাম। আর এটা দেওয়া আছে, এটাকেও একবার কাজে লাগিয়েছি, এখানে ac এসেছিল, এসির জায়গায় আমরা b স্কয়ার বসিয়ে দুটোকে b নিয়ে চলে এসেছি। আর এখানে আমরা কি করেছি? 2y কে আমরা দুটো y ভেঙে একটা y কে এই পারে আর z কে এই পারে নিয়ে গিয়ে এই মানটা বের করেছি, তাই না? তারপর এই পাওয়ারের মান বসিয়ে দিয়ে সোজাসুজি ক্যালকুলেশন করে আমাদের অঙ্কটা করে ফেলেছি। তো আশা করি বুঝতে পেরেছো। আজ এখান থেকেই পরবর্তী ভিডিওতে নেক্সট প্রবলেমগুলো আমরা আলোচনা করব। ভালো থাকবে, চলো এগিয়ে চলো।